বলছি দাদা, বাবার শরীরটা তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাই ভাবছিলাম সময় থাকতে যদি বোনকে ডেকে সব কিছু লিখিয়ে নেওয়া হতো যে তার সম্পত্তি থেকে কোনো রকম ভাগ চাই না, তাহলে ভালো হতো। কেন, বোন কি তোকে কিছু বলছিল নাকি? না না, বোন কিছু বলেনি, জামাই ফোন করেছিল। ফোন করে বলছে যে তোমাদের কোথায় কি জমি জায়গা আছে একটু বলো। শালার জামাই নিজের দুটো বোন আছে, তাদের দিকে তো ঠিকভাবে দেখে না, আর আমাদের সম্পত্তিতে হাত মারার চিন্তা ভাবনা। হ্যাঁ মানে বিয়ের সময় তো অনেক কিছু দেওয়া হলো, ভোরে ভোরে বাবা দিয়েছে, তারপরে এই শুনছি জামাই জমি কিনেছে, জমি কেনার টাকাও নাকি বাবা দিয়েছে। জানি জানি, এই খবরটা অনেক আগেই আমার কানে এসেছে। বাবাকে এখন কি বলি বলতো এই সব বিষয় নিয়ে? তাছাড়া যখন আমাদের বাড়িতে আসে আমরা কি কখনো খালি হাতে পাঠাই? সব সময় তো কিছু না কিছু দিয়েই পাঠাই। তা তুই কিছু বলেছিস বাবাকে? আমি বললে ব্যাপারটা একটু খারাপ দেখায় না? তুমি বড়। আমি আর কি বলবো, বোন এসে যদি একটু কেঁদে দেয় আমাদের কথা আর শুনবে? বোনকে সব দিয়ে দেবে। হ্যাঁ মানে ওই আর তাছাড়া নিজের দুটো বৌমা আছে, নিজের দুটো বৌমাকে তো সেইভাবে কিছুই দিল না, শুধু জামাই আর জামাই। তোমার তো প্রথমে বিয়ে হয়েছে, তাও তো বৌদি অনেক কিছুই পেয়েছে বাবার থেকে, কিন্তু আমার তো শেষে বিয়ে হলো, আমার বউ তো সেরকম কিছুই পাইনি। এ দেখো শোনো, তোমার বৌদিকে যেমন দিয়েছে না বাবা, বাপের বাড়ি থেকে বৌদি এত এত নিয়েও এসেছে, সেটা ভুলো না। আর তোমাকে বিয়ের সময় তোমার শ্বশুর কি দিয়েছে? ফুটো করিও দেয়নি। কই গো শুনছো? খাবে এসো। ডাকছে ডাকছে, বৌদি ডাকছে, চলো। চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলা যাক।